হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে দেখাবো শুধুমাত্র ময়দা দিয়ে অসাধারণ ফুলঝুরি পিঠে বানিয়ে। এই পিঠেটা বানিয়ে একবার খেলে বন্ধুরা এর প্রেমে পড়ে যাবে, এতটাই সুস্বাদু হয় এই পিঠেটা। খুবই সুন্দর বন্ধুরা, আর বানানো কিন্তু অনেক সহজ আর খুব মজার। এটা বানাতে কিন্তু খুবই মজা পাবে তোমরা, তাই শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। বন্ধুরা একবার কিন্তু এই পিঠেটা বানাতে পারলে তোমাদের আর খেতে ইচ্ছে করবে না, মনে হবে রেখে দিই। তো চলো এত সুন্দর পিঠের রেসিপিটা দেখে নিই কীভাবে বানালাম। এই দেখো, প্রথমে আমি নিয়েছি ময়দা। পিঠে বানানোর জন্য প্রথমে লাগবে ময়দা, সামান্য একটু লবণ অ্যাড করে নিলাম এর মধ্যে। এই দেখো, এরপর হাত দিয়ে ভালো করে ময়দাটা আমি মাখিয়ে নেব। এই দেখো মাখিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে চলে যাবে ঘি। ঘি কিন্তু বড় চামচে 2 চামচের মতো লাগবে বন্ধুরা। 2 চামচ দিয়ে দিয়েছি বড় চামচে। এরপর হাত দিয়ে এটাকেও মেখে নিচ্ছি। ময়দাটা একদম মুঠো হবে ঘি দিয়ে মেখে পর। এই দেখো ঠিক এইরকম মুঠো হবে, এইরকম করে মাখতে হবে। ব্যাস, এরপর একটু একটু জল দিয়ে এটার একটা ডো বানিয়ে নেব। এই দেখো ডোটা আমি বানিয়ে নিয়েছি। এরপর পুরো ডোটা একসাথে আমি বড় করে একটা রুটি বেলবো এটা। তো এই দেখো রুটিটা বেলতে শুরু করে দিয়েছি বন্ধুরা। এইভাবে কিন্তু হালকা হাতে আস্তে আস্তে করে রুটিটা বেলতে হবে। এই দেখো অনেকটা বড় হয়েছে, আরও একটু বড় করতে হবে, কিন্তু রুটিটা যত বড় করবে ততই কিন্তু তোমাদের সুবিধা হবে। এই দেখো এরকম হয়েছে। ওপর থেকে একটু শুকনো ময়দা দিলাম। পুরো ছড়িয়ে দিলাম শুকনো ময়দাটা। এরপর দেখো এভাবে মুড়ে নেব। পুরোটাই কিন্তু মুড়তে হবে। এই দেখো মুড়ে নিয়েছি। এরপর ওপর থেকে আবারও শুকনো ময়দা আমি দিয়ে দিলাম কিছুটা। এই দেখো আবারও মুড়ে নিচ্ছি। এই দেখো পুরোটাই মোড়া হয়ে গেছে। ওপর থেকে আবার একটু শুকনো ময়দা দিয়ে এটাকে হালকা হাতে বেলতে হবে। সব দিক থেকে কিন্তু বেলতে হবে, খুব বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না। এই দেখো বেলে নিয়েছি, পুরোটা একদম রেডি হয়ে গেছে। এবার ছুরি দিয়ে সাইডটা একটু কেটে বাদ দেব। এই দিকটাও একইভাবে আমি একটুখানি বাদ দিয়ে দেব। এই দেখো বাদ দিয়ে দিলাম। চারদিকটা কিন্তু আমি একটা শেপ দিয়ে নিলাম, যেগুলো বাড়তি ছিল সেগুলো বাদ দিয়ে। এই দেখো এরপর ছোট ছোট করে কাটতে হবে এইভাবে। এইরকম লম্বা লম্বা করে কিন্তু পুরোটা কেটে নিতে হবে প্রথমেই। এই দেখো আমি পুরোটা কেটে নিয়েছি। এরপর মাছ থেকে আমি এটাকে কেটে নেব। এই দেখো মাছ থেকে পুরো কেটে নিয়েছি। এগুলো 2 টুকরো হয়ে গেছে। এরপর দেখো আমি সুতো নিয়ে নিয়েছি। খুবই ইউনিক একটা রেসিপি বন্ধুরা। প্রথমে টুকরো টুকরো করে ছোট ছোট সুতো কেটে রাখবে এইরকম। এই দেখো একটা নিলাম। এরপর এটাকে দেখো এইভাবে আমি সুতো দিয়ে বেঁধে দেব। ঠিক এইভাবে খুব হালকা করে দিতে হবে, নয়তো কিন্তু ময়দাটা কেটে যাবে। এই দেখো ঠিক এইভাবে প্রত্যেকটা কিন্তু এইভাবে বানাতে হবে। এই দেখো সবগুলো সুতো দিয়ে আমি বেঁধে নিয়েছি। কত মজাদার দেখো। তেল গরম হয়ে গেছে কড়াইতে। এরপর একটা একটা করে তেলের মধ্যে আমি ছেড়ে দেবো ফুলঝুরি পিঠেগুলো। দেখো কি সুন্দরভাবে হবে বন্ধুরা। এই দেখো এরকম ফুলের মতো হয়ে যাবে। কত সুন্দর লাগছে দেখো দেখতে। এই দেখো এখানে চিনি শিরা বানিয়ে নিয়েছি, এর মধ্যে ডুবিয়ে দেবো একটা একটা করে। এগুলো ডুবিয়ে আমি তুলে নেব, তারপর এগুলো সার্ভ করে নেব।
তো দেখো কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা প্রত্যেকটা ফুলঝুরি পিঠে। এই দেখো, তো দেখো আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ফুলঝুরি পিঠে। তো বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর একদমই ইউনিক একটা রেসিপি, তোমরা অবশ্যই একবার বানাও, বানাতেও খুব মজা লাগবে আর খেতে কিন্তু খুবই মজা বন্ধুরা। বানালে মনে হবে না খাবো, মনে হবে তুলে রেখে দিই এগুলো সাজিয়ে। তো তোমরা অবশ্যই এটা একবার বানাও বাড়িতে বন্ধুরা, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। তো ভালো থেকো সবাই।